ইউ বিষ্ণুদেব, থ্যাংক ইউ সো মাচ। চলে কাফিয়া ব্যানার্জি মহিলাটি তো ডেঞ্জারাস মহিলা। তো যাক, আমার এই কারো ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে কি হবে? আমার তো প্রয়োজন কি থাকে? গীতা 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 I love you, Gita. I love you. I want you. I love you, Gita. না শেষ অসময়ে এসে বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। আমার স্ত্রীও এসছেন, আমার ছেলেও এসছে। যাও প্রণাম করো। না থাক থাক থাক, না না প্রণাম করবে কেন? ঠিক আছে। ও আর পদ্ম এখন হ্যাপিলি ম্যারিড লাইফ কাটাচ্ছে, সবই আপনার আশীর্বাদ। জীবনে যা ভুল করেছে সব সংশোধন করে নেবে। হ্যাঁ, আমার ছেলে বলে বলছি না, কৃপানের একদম আমূল পরিবর্তন ঘটেছে, ও একেবারে পাল্টে গেছে। হ্যাঁ, আমার ছেলে তো নতুন বিজনেস শুরু করেছে। হ্যাঁ, ওই প্রোডাকশন ইউনিট, নতুন ফ্যাক্টরি তৈরি হচ্ছে। সত্যি আমার ছেলেটা না পুরোপুরি পাল্টে গেছে। ম্যাক, আই এম রিয়েলি সরি। যা হয়েছে ভুলে যাও, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি সব শুনলাম। কি শুনেছেন? আমি সব শুনলাম বিষ্ণুদেব কি করেছে। আপনি কি করে জানলেন? আমি বলেছি ওকে, আমি আমার পরিবারের সকলকে বলেছি যাতে দুটো পরিবারের মধ্যে বন্ধুত্ব নষ্ট না হয়, একটা নিবিড় সম্পর্ক যাতে নষ্ট না হয়। সেটা আমরাও চাই। তাছাড়া আমি এসেছি আপনাদের এই সুখের সময়ের সুখটাকে শেয়ার করে নিতে। আমাদের যত কালিমা আছে সব যেন দূর হয়ে যায়। গীতার পঞ্চামৃত আছে, ওর 5 মাসের সাথে আমরা পার্টিসিপেট করতে চাই। তাছাড়া আমি তো মাতৃস্থানীয়া, তাই আর কি বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনারা বসুন বসুন, প্লিজ বসুন। পাপা, তুমি বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি আরেক রাউন্ড চা বা কফির ব্যবস্থা করব, আর সঙ্গে স্ন্যাক্স? না না, কোনো দরকার নেই। এখন ডিনারের সময় হয়ে গেছে, ওনারা বাড়িতে গিয়ে ডিনার করবেন। পদ্ম ঠিকই বলেছেন, বাড়িতে গিয়ে ডিনার করি। কেন, তোমরা এখানেও ডিনার করতে পারো, কোনো প্রবলেম নেই। আঙ্কেল, কোনো অসুবিধা আছে? না না, প্রবলেম কিসের, করতেই পারেন, কি অসুবিধা কি? আমি সবটা শুনেছি, আপনি একদম ভাববেন না আমি ওই বিষ্ণুদেবকে তুলে চাপকে দেব। এরকম অসভ্যতা, একটা পরিবারের একজন স্ত্রীর সঙ্গে এইরকম অসভ্যতা আমরা কিন্তু মানবো না কিছুতেই। আপনি শুধু একবার বলুন কালকেই আমি ওকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে ওর অসভ্যতা আমি বন্ধ করে দেবো, পিটিয়ে ওকে সিধে করে দেবো। ড্যাড, তোমার লোকের কোনো দরকার নেই, আমি একাই যথেষ্ট। ওই বিষ্ণুদেবকে না আমি থাক,
এটা তো আমাদের পরিবারের সমস্যা, আমরাই মিটিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিকই। তুমি একদম ঠিক কথা বলেছো মেহেক, কিন্তু এটা মনে রেখো যে আমরা তোমাদের পরিবারের সাথে আছি, তোমাদের পরিবারের পাশে আছি। এবার তোমরা সবাই মিলে বসে গল্প করো, আমি ওদিকটা যাই, রান্নার ব্যবস্থা করি। তুই রান্না করবি নাকি? হ্যাঁ মানে আমি সব কিছু না, মানে ওই বন্নি আন্টি, রাকা আন্টি ওরা করবে, ইলিন করবে, ঈশা করবে, আর আমি একটা স্পেশাল ডিশ বানাবো সকলের জন্য। সবাই খেয়ে কিন্তু একবারে আঙুল চাটবে। আপনাকে দেখে তো বড় বড় অভিনেত্রীরাও হার মেনে যাবে। কি অভিনয়টা না করছেন! এ তুমি কি বলছো কি পদ্ম? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি অভিনয় কেন করব? মানুষ কি ভুল সংশোধন করতে পারে না? যা অপরাধ করেছি সেটা স্বীকার করে ক্ষমা চেয়ে নিলে তো মানুষ বড় হয়, তাই না? আঙ্কেল আপনি কি বলেন? কি হয়েছে কি? দেখুন না, পদ্ম আমাকে পিঞ্চ করে কথা বলছে আমি নাকি অভিনয় করছি। এসব কি হচ্ছে পদ্ম? এসব কি হচ্ছে? অগ্নিজিৎ বাবু, আপনারও কি অভিনয় মনে হয়? তাহলে তাহলে আমাদের এখানে থাকার দরকার নেই, চলো আমরা চলে যাই। দেখুন, আমরা এসেছিলাম আপনাদের সঙ্গে সম্পর্কটাকে মেরামত করার জন্য। ঠিক আছে, নো প্রবলেম, আমরা চলে যাই, আমাদের থাকার দরকার নেই। না 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 না, আপনারা যাবেন কেন? বসুন বসুন বসুন। না না, আপনারা যাবেন না, আপনারা বসুন। হ্যাঁ আপনারা বসুন। না না, আপনি কেন যাবেন? এই স্বস্তিক, কে? যাও ওদেরকে হেল্প করো। কাব্যা, তুমি যাও রান্নাঘরে, কোনো অসুবিধা নেই, তুমি এটাকে নিজের বাড়ি ভাবো। ভাবতেই তো চেয়েছিলাম আঙ্কেল, ভাবতে দিলেন কোথায়? পদ্ম, আমাকে কিচেনে নিয়ে চল। আপনি তো কিচেন ভালো করেই চেনেন, একবার রান্নাও করেছেন। নতুন করে আবার কি চেনাবো বলুন? এ বাড়ির প্রত্যেকটা কোণ আপনি খুব ভালো করে চেনেন, আপনাকে চেনানোর কিছু নেই। যান গিয়ে রান্না করুন। বড্ড বেশি বার বেড়েছে তোর। তাহলে স্বাদের পুরো প্ল্যানটা সবাই মিলে করে নি। হ্যাঁ ম্যাক, আরে তুমি কিভাবে সাজাবে, কি প্ল্যান করেছো? আরে বলো না, কোনো অসুবিধা নেই। ওই তো পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হবে, আর গীতা বৌদি যা যা খেতে ভালোবাসে সেই সব রান্না করা হবে। এই আমিও থাকবো, চিন্তা নেই। তারপর সেজে গুজে ওকে স্বাদ খাওয়াবো, ঠিক আছে? আর মিষ্টির দায়িত্ব কিন্তু আমি নিচ্ছি। হ্যাঁ, কলকাতার সেরা মিষ্টি হাজির করে দেবো। না 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 না, ওটার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ একদম, স্বস্তি গিয়ে মিষ্টি নিয়ে আসবে। আরে মিষ্টি তো আমি দোকানে অর্ডার দিয়ে রেখেছি, ও যা যাবে আর গিয়ে নিয়ে চলে আসবে। আর তাছাড়া ও থেকেই বা কি করবে? কেন? আরে পুরুষ মানুষদের সাধে থাকতে নেই।